বাংলাদেশের আপামর জনতা যেভাবে ত্যাগ স্বীকার করেছে, বিএনপির শত শত হাজার হাজার নেতা কর্মী তারা আত্মাহুতি দিয়েছে, তাদেরকে এনকাউন্টার দিয়ে হত্যা করা হয়েছে, সন্ত্রাসী তকমা দিয়ে কারারুদ্ধ করে নেওয়া হয়েছে বছরের পর বছর। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি তাকেও সাজা প্রদান করে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নামেও ৮০টির ওপর মামলা দিয়েছিল এই খনি ফ্যাসিস্ট হাসিনা সরকার। তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই, এমনকি উচ্চ আদালতকে ব্যবহার করে তার বক্তব্য প্রচারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এই যে চতুর্দিকে বাংলাদেশের মানুষের যে সকল অধিকার হরণ হয়েছিল এবং সংবিধানের সেই আমাদের মীমাংসিত বিষয়কে তারা একতরফাভাবে উঠিয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে বাংলাদেশে 2014 5ই জানুয়ারির যে একটি একতরফা নির্বাচন, বিনা ভোটে নির্বাচন, 2018-তে দিনের ভোট রাতে নিয়ে যে নির্বাচন বিএনপির প্রার্থীদেরকে যাদেরকে মাঠে নামতে দেওয়া হলো না, একটি প্রতারণার আশ্রয় নিয়ে শেখ হাসিনা এই ডায়ালগের নামে রাজনৈতিক দলগুলোর সাথে তামাশা করল এবং তারই ধারাবাহিকতা 2024-এ আমি জামিন নির্বাচন, শেখ হাসিনার ষোলকলা পূর্ণ হয়ে গিয়েছিল। যার জন্য বাংলাদেশের আপামর ছাত্র জনতার সেই উত্তাল আন্দোলনের মুখে শেখ হাসিনা 5ই আগস্ট 2024 বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা সহজভাবে মেনে নেবে না। যে সকল সংস্কারের কথা বলছেন, বাংলাদেশের সকল সংস্কারই কিন্তু করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার এবং সর্বশেষ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেক আগে উনি 31 দফা ওনার